একটি সাধারণ সন্ধ্যা। প্রতিদিনের মতোই বাড়ি ফেরার জন্য রাইড শেয়ারিং অ্যাপ থেকে একটি গাড়ি বুক করেছিল মাহি। গাড়িতে উঠতেই ড্রাইভার ভদ্রভাবে ওটিপি নম্বর চাইল। সবকিছুই ছিল একদম স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিট যেতেই মাহির মনে অজানা এক অস্বস্তি কাজ করতে শুরু করলো। কারণ গাড়িটি তার পরিচিত রাস্তা ছেড়ে ধীরে ধীরে অপরিচিত একটি পথ ধরে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ড্রাইভার ফোনে কারো সঙ্গে কথা বলে বলল, মামা, আমাদের মিশন সফল, আমি ওকে নিয়ে আসছি। কথাটা কানে আসতেই মাহির বুকের ভেতর যেন কাঁপন ধরে গেল। সে ভয়ে জিজ্ঞেস করল, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? এদিকে তো আমার বাসা নয়। ড্রাইভার শুধু রহস্যময় একটি হাসি দিয়ে বলল, আপনি নিশ্চিন্তে বসে থাকুন, ঠিক সময়ে আপনাকে পৌঁছে দেব। মাহির মাথায় তখন একের পর এক ভয়ঙ্কর চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কয়েকদিন ধরে যে অচেনা ছেলেটি তাকে অনুসরণ করছিল, তাহলে কি এই সবই তার পরিকল্পনা? আজ কি সত্যিই তাকে অপহরণ করা হবে? ঠিক সেই মুহূর্তে বাবার ফোন আসে। ফোন ধরতেই বাবা বলেন, তুমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছ কেন? মাহি অবাক হয়ে যায়। পরে মনে পড়ে তার লাইভ লোকেশন সবসময় বাবার ফোনে শেয়ার করা থাকে। বাবার কথা শুনে সে সাহস পেলেও ভয়টা তখনও কাটেনি। কিন্তু কয়েক মিনিট পর গাড়িটি এসে থামল তার নিজের বাসার সামনে। ভাড়া দিয়ে নেমে যাওয়ার পর সে যেন নতুন জীবন ফিরে পেল। অন্যদিকে ছেলেটি বন্ধুদের কাছে ফিরে যেতেই সবাই রেগে আগুন। এতদিনের পরিকল্পনা, এত কষ্টের আয়োজন, সব শেষ করে সে মেয়েটিকে বাসায় পৌঁছে দিয়েছে। ছেলেটি ভীত গলায় বলল, ভাই, মেয়েটা বলেছে তার বাবা একজন ভয়ঙ্কর পুলিশ অফিসার, আমি আর ঝুঁকি নিতে চাইনি। কিন্তু তখনই বন্ধুরা জানালো, মাহির বাবা আসলে পুলিশ নন, একজন ব্যাংকার। কথাটা শুনে ছেলেটি বুঝতে পারল পুরো পথ জুড়ে মাহি তাকে ভয় দেখিয়ে বোকা বানিয়েছে। তখনই তারা সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক আজ রাতেই মাহিকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়া হবে। রাত গভীর হতেই কয়েকজন মুখোশ পরা যুবক মাহির ঘরে ঢুকে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে চারপাশে অচেনা মানুষ দেখে সে আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু কেউ তার কথা শুনল না। চোখ বেঁধে তাকে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হলো। চারপাশের পরিবেশ এতটাই ভয়ঙ্কর ছিল যে মাহির মনে হচ্ছিল আজ হয়তো তার জীবনের শেষ রাত। সে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনারা যা চাইবেন আমি তাই